আপনাদের যদি ছাগলের মাংস প্রয়োজন হয় আপনারা হাটে গিয়ে কোন ধরনের ছাগল ক্রয় করলে আপনারা ঠকবেন না, জিতবেন, সেটা আমি এখন আপনাদেরকে বলছি। সর্বপ্রথম দেখবেন যে ছাগলের দাঁত কয় দাঁত, 2 দাঁত, 4 দাঁত, 6 দাঁত। যেগুলো দাঁত বেশি 4 দাঁত 6 দাঁত নেবেন, এগুলো হচ্ছে মাংসের উপযুক্ত ছাগল, তাহলে মাংসটা ভালো হয়। তারপরে দেখবেন যে ছাগলটাতে অতিরিক্ত চর্বি আছে কিনা, বেশি চর্বি আছে ওগুলো ছাগল নেবেন না, কম চর্বিটা নেবেন, দেখলে বোঝা যাবে সেটা। তারপরে দেখবেন যে ছাগলের পিঠের ডাঁড়া এটা হাড়যুক্ত না মাংসযুক্ত, মাংসযুক্তটা নেবেন, হাড়যুক্তটা নেবেন না। তারপরে দেখবেন যে ওর শরীরের পশম বড়টা নেবেন না, যেটা ছোট পশম সেটা নেবেন। তারপরে ওর চামড়া পাতলা না মোটাটা নেবেন না, পাতলাটা নেবেন। তারপরে শর্ট সাইজের গালা নেবেন, বা শরীরের তুলনায় যে হাইটে লম্বা এগুলো নেবেন না। হাইটে লম্বা গালা ওজনে কম হয়, মাংসটা কম ফলে। আপনাদের যদি ছাগলের মাংস প্রয়োজন হয় আপনারা হাটে গিয়ে কোন ধরনের ছাগল ক্রয় করলে আপনারা ঠকবেন না, জিতবেন, সেটা আমি এখন আপনাদেরকে বলছি। সর্বপ্রথম দেখবেন যে ছাগলের দাঁত কয় দাঁত, 2 দাঁত, 4 দাঁত, 6 দাঁত। যেগুলো দাঁত বেশি 4 দাঁত 6 দাঁত নেবেন, এগুলো হচ্ছে মাংসের উপযুক্ত ছাগল, তাহলে মাংসটা ভালো হয়। তারপরে দেখবেন যে ছাগলটাতে অতিরিক্ত চর্বি আছে কিনা, বেশি চর্বি আছে ওগুলো ছাগল নেবেন না, কম চর্বিটা নেবেন, দেখলে বোঝা যাবে সেটা। তারপরে দেখবেন যে ছাগলের পিঠের ডাঁড়া এটা হাড়যুক্ত না মাংসযুক্তটা নেবেন, হাড়যুক্তটা নেবেন না। তারপরে দেখবেন যে ওর শরীরের পশম বড়টা নেবেন না, যেটা ছোট পশম সেটা নেবেন। তারপরে ওর চামড়া পাতলা না মোটাটা নেবেন না, পাতলাটা নেবেন। তারপরে শর্ট সাইজের গালা নেবেন, বা শরীরের তুলনায় যে হাইটে লম্বা এগুলো নেবেন না। হাইটে লম্বা গালা ওজনে কম হয়, মাংসটা কম ফলে।